আমি শওকত ওসমান চৌধুরী। আজকে আমরা এখানে আলোচনা করছি ডিড নট হ্যাভ টু প্লাস ইনফিনিটিভ। আজকে এই স্ট্রাকচারটা দিয়ে এমন কাজ বোঝায় যা তাকে করতে হয়নি, কিন্তু করার কথা ছিল। অন্য কোনো সুবিধা প্রাপ্তির কারণে সে রেহাই পেয়েছে। যেমন আই ডিড নট হ্যাভ টু গো, আমাকে যেতে হয়নি, তাকে কষ্ট পেতে হয়নি। হি ডিড নট হ্যাভ টু সাফার, ডিড নট হ্যাভ টু সাফার, সাফার ইনফিনিটিভ, গো ইনফিনিটিভ। এখন একটু বড় বাক্যে আসি, যে তোমাকে বাগানে পানি দিতে হয়নি, তুমি দাওনি। এটা তারই কর্তব্য, কিন্তু তার ভাই কাজটি করে দিতে তাকে আর করতে হয়নি। এই যে সুবিধাটা পেল, এটা তাকে রেহাই দিয়েছে কাজটাতে অন্যজন তার ভাই করে দেওয়াতে। তো এই ক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করব। ইউ ডিড নট হ্যাভ টু ওয়াটার দ্য গার্ডেন, ইউ ডিড নট হ্যাভ টু ওয়াটার দ্য গার্ডেন বিকজ মাই ব্রাদার ডিড ইট। তোমাকে বাগানে পানি দিতে হয়নি, কারণ আমার ভাই কাজটি করে দিয়েছে। Sheila did not have to cook rice yesterday because her mother returned home from hospital. শিলাকে গতকাল ভাত রাঁধতে হয়নি। Sheila did not have to cook rice yesterday because her mother returned home from hospital. কারণ তার মা হাসপাতাল থেকে ফিরে এসেছিলেন, অর্থাৎ হাসপাতাল থেকে ফিরে এসে তিনি রান্নার কাজটা করেছিলেন, তাই শিলাকে রাঁধতে হয়। এই যে মায়ের সুবিধা প্রাপ্তির কারণে, যদিও বা তার উপর দায়িত্ব ছিল, কিন্তু তাকে কাজটা করতে হয়নি। আমাদেরকে সারা পথ হাঁটতে হয়নি, প্রতিমধ্যে আমরা রিক্সা পেয়ে গিয়েছিলাম। We did not have to walk all the way because we got a rickshaw on the way. সারা পথ হেঁটে যাওয়ার কথা ছিল, যদি রিক্সা না পেতাম হেঁটে যেতে হতো। We did not have to walk all the way, সারা পথ, কিন্তু কারণ we got a rickshaw on the way, প্রতিমধ্যে আমরা একটা রিক্সা পেয়ে গিয়েছিলাম, এই জন্য আমাদেরকে আর হাঁটতে হয়নি। এই জাতীয় কথা বা বাক্যগুলো আমরা ডিড নট হ্যাভ টু প্লাস ইনফিনিটিভ এই স্ট্রাকচার ব্যবহার করে বড় বড় বাক্য তৈরি করতে পারি। আজকে আমরা যে আলোচনা করলাম, প্রথমে যে আমরা আলোচনা ডিড নট দিয়ে ছোট বাক্য করেছি, তারপর বড় বাক্য করেছি। আজকের এই স্ট্রাকচারটা আমরা যদি দৈনন্দিন ব্যবহার করতে পারি, তাহলে অনেকগুলো আমাদের মনের ভাব আমরা প্রকাশ করতে পারবো। এই জাতীয় কথাগুলো আমরা আমাদের জীবনের সাথে সম্পৃক্ত কথাগুলো আমরা সুন্দরভাবে ইংরেজিতে বাক্য গঠন করে সেন্টেন্স তৈরি করে বলতে পারবো, লিখতে পারবো। ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং।